ইয়ে বেড়া সব সময় দেরি হরে, যে কোনো একটা কাজ হইতে বালা একটা কাজ হইতে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবো গা। এর একটা ফোন দিল একটা লো কই বেটা, তুই কত সময় লাগাইতেছ বেড়া? তুই সব সময় খালি দেরি হরে। আইতাছি আইতাছি পূজা শেষ হয়ে যাবো গানি যাইতে নি। আরো বেটা আরো আইতাছি। নাহলে কুস্তা ফাইভে দেখতে তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে রিলিজ হত না যাই তাড়াতাড়ি শেষ হইলে গিয়ে গীতা ভাইমু। এ বেটা নি আমি সব দেরি শুনবি কিছু হইন। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কই যাইতা? যাইতাম মজুর একটু পূজা দেখা। এটা তো ইন্দ্রার ধর্ম, তোমরা কেরা যাইতা? আমরা যাইতাম দেখবার লাগিয়া। এটা তো ইন্দ্রার উৎসব, এটার মধ্যে তোমরা কেরা যাইতা? আমরার যে ঈদ আছে বা আমরার যে উৎসব আছে এগুলোর মধ্যে কেরায়, আমরার জুম্মার মধ্যে কেরায়, নাকি দেখাইয়া না 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 তে তোমরা কেরা যাইতা? তোমরা কি কেন যাওয়ার কোন দরকার? জোর আপনি হইন আমরা কেড়ে যাইতাম। ইয়াতে দেখলাম ভিডিওর মধ্যে ভাইরাল হয়েছে ভিডিও, অনেক মানুষ উজুর মানুষ জুব্বা লাগাই, সাদা দাড়ি লাল দাড়ি, এরা গীতা পাঠ করে, কেউ মন্দির ফাড়া দেয়। এরা যদি ফারে আমরা পারতাম না কেরে? আমরা তো সাধারণ জনগণ। এটা কি আর উৎসব নেই? এরা তো আপনার থেকে বড় আলেম, দেখতে বোঝা যায় এরা কি সুন্দর গীতা পাঠ করে, যেমন কোরআন শরীফ পাঠ করতেছে। তোমরা এটা দেখছো? ও না, আমার একটা কথা, আমার কারবালার কাহিনী তো তোমরা শুনছো। যারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করছিল, এরা দাড়ি আছিল, জুব্বা আছিল, পাঞ্জাবি আছিল। দাড়ি জুব্বা পাঞ্জাবি তাক লই দিয়ে একজন মুসলমান, একজন ইমানদার লোক বোঝা যায় না। তোমরা আর একটা জিনিস দেখো, আমরা কুরবানি দিই না? হয় কুরবানি দিয়ে সময় কুরবানি দেওয়ালে কোনো হিন্দু কি আমরা কুরবানি দেখবার লেগে আয়? না আয় না। তবে আমরা ঠিক হিন্দুরার বলি দেখবার লেগে যাই না? হয় যাই হিন্দুরা কুরবানি দেখবার লেগে আয় না গেলে হোসেন জানো নি তোমরা? জানি না তো গুরুর এরা কিতাটা হ্যাঁ গুরুত্বটা হ্যাঁ না, এরা গুরুর এরা মা ভাবে, এরার ধর্ম অনুযায়ী গুরুর এরা মা ডাহে, যেহেতু এরা ভাবে আমরা গুনার কাজ করি, মানে এরার ধর্ম অনুযায়ী যে আমরা গুরু কুরবানি দেই, এরার মারে কুরবানি দেই, যেখান থেকে ভাবে আমরা গুনার কাজ করি, এটা ভাবে নেই। হয় তুইলে আমরা আল্লাহ হজন, আমরা একজন একজন, তা আল্লাহর সাথে আরেকজন শরিক করা মানে শিরিক করার কাজ, শিরিকের সমান। হয় তেরা মাটি দিয়া বানাইয়া এটা শিরিক করে না? হয় তাইলে এটা যে আমরা ইসলাম অনুযায়ী এটা শিরিক গুনাহ। শিরিক গুনাহ আমরা কেটে দেখবো দিতাম গিয়ে, আমরা শরিক হইতাম শিরিক গুনার সাথে। এটা তো ঠিকই হয়েছে। এটা শিরিক গুনাহ না নি? যে এটা শিরিক গুনাহ। তা আমরা কেটে দিতাম। হুজুর দেখলাম যে ডক্টর ইউনূস চাচারে আর ডোনাল্ড ট্রাম্প আঙ্কেল রে আর পাকিস্তানি হারে দি অসুর বানাইল হুজুর। আমরা যে বিষয়টা হইতাছ, বিষয় আমরা জনগণের পক্ষে কিছু করা কি সম্ভব? না। সম্ভব না। মানে এরার দেশ করছে ইটা, এরার বাসে এরই সামলাইব, তা আবার এরা দেশের প্রেসিডেন্ট। এরার জবাব এরই দিব, এটা আমরা দেখা লাগতো না। মূর্তি বানাইছে এরা, বা এটা তো ইসলামের দিক দিয়ে নিষেধ দেওয়া আছে মূর্তি বানানি, হিন্দুরা তো এটা বুঝে না। তো আমরা পক্ষে হরার নেই, আমরা প্রতিবাদ ছাড়া আর কিতা করবো আমরা? যাই হোক, এটা কোনো বিষয় নাই। এখন দেখো, তোমরা যদি যাও পূজা যাও, আমার তো বাধা দেওয়ার কোনো কথা নাই। তোমরা বাধাতে আমি আর রাখতাম না, বাধা দেওয়া তোমরা তো না বুঝো। তোমরা ইচ্ছা তোমরা পূজা দেবে কিনা। আসলে হুজুরে যেটা হয়েছে এটা ঠিক, কারণ আমরা তো মুসলমান, আমরা বোঝা উচিত। কারণ আমরা তো হিন্দুর শত্রু না, হিন্দু আমরা শত্রু না, এটা বাদ কত হইলে আমরা যে যাইবো, কারণ তো আমরা ধর্মের দিক দিয়ে মিশে, আমরা এটা যাওয়াটা ঠিক না। আমরা না গিয়া আমরা বাড়িতে